সার্কুলার ট্র্যাকের কনসেপ্ট কি? সার্কুলার ট্র্যাকের কনসেপ্ট হচ্ছে, খুব ভালো করে শুনবে, এই একটা সার্কেল আছে, দু রকমের ট্র্যাক হতে পারে, একটা সার্কুলার ট্র্যাক আর একটা হচ্ছে প্যারালাল ট্র্যাক। সার্কুলার ট্র্যাকের যে এইচসিএফ বা এলসিএম প্রশ্নগুলো থাকে সেগুলো মেইনলি থাকে এরকম, যে এই একটা স্টেশন বা এই একটা স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্ট থেকে কি করলো না, দুজন যাত্রা শুরু করলো বা তিনজন শুরু করলো বা চারজন বা পাঁচজন, অসংখ্য লোক যাত্রা শুরু করতে পারে। প্রশ্নটা এরকম থাকে যে when they will meet at starting point. When they will meet at starting point. এটা হচ্ছে মেন কনসেপ্ট। এই কনসেপ্টের প্রশ্নে বেশি থাকে, when they will meet at starting point। তাহলে এই সার্কুলার ট্র্যাকটা আমি ধরলাম, এখান থেকে দুজন যাত্রা শুরু করেছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে বি। এই সার্কুলার ট্র্যাকটার পুরোটার পরিধি হচ্ছে, আমাকে পরিধি বলে দিতে হবে বা লেন্থ বলে দিতে হবে, ধরে নিলাম মনে হলো 600 মিটার হচ্ছে এটার লেন্থ। মানে আমরা ছোটবেলায় যে 600 মিটারের রান স্কুল থেকে পারফর্ম করতে বলতো, ঠিক সেরকমই একটা 600 মিটারের ট্র্যাকের উপর আমরা সবাই দৌড়চ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই যে সার্কুলার ট্র্যাক এর উপরে বেস করে রেস নামক একটা চ্যাপ্টার আসবে, রেস, এবং সেটা খুব পপুলার চ্যাপ্টার এখন এসএসসি সিজিএল এর জন্য, ঠিক আছে। এই চ্যাপ্টারটা বেশ পপুলার ফর এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এবং আশা করি যে স্টেটের এক্সাম গুলো হবে তাতেও এই থেকে প্রশ্ন আসবে। এবং মোস্ট প্রবাবলি এই রেসের উপর বেস করে 2019 ফুড এসআই এ একটা প্রশ্ন ছিল, ঠিক আছে। আমি যখন প্রশ্নের কম্পাইলেশন করছিলাম তখন সেটা দেখেওছিলাম, যে রেসের উপর বেস করে একটা প্রশ্ন ছিল সেখানে, 2019 ছিল, 2014 ছিল। আমি আশা করি ভুল বলছি না। আমি ধরলাম এটা একটা সার্কুলার ট্র্যাক, এবং এই ট্র্যাকটার লেন্থ হচ্ছে বা পরিধি হচ্ছে, আমরা জানি সার্কুলার কি হয়, পরিধি হয়, তাহলে পরিধি হচ্ছে কি 600 মিটার। তার মানে কি, এই পয়েন্ট, এটা ধরলাম এই পয়েন্টের নাম হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার এই পয়েন্টে ফিরে আসা অবধি যে টোটাল ডিস্টেন্স কভার করতে হয় সেই ডিস্টেন্সটা হচ্ছে 600 মিটার। তার মানে আরেকটা কথাও বলতে পারি যে 2 পাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে 600। কারণ কোনো আপত্তি নেই আশা করি। এবার 2 পাই আর কি দাঁড়া, 2 পাই আর হচ্ছে কি বলবো, সার্কেলের কি বলে, পেরিমিটার, সার্কেলের পেরিমিটার, পেরিমিটার অফ এ সার্কেল, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, পেরিমিটার অফ সার্কেলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর, 2 পাই আর ইজ ইকুয়াল টু 600 মিটার। কিন্তু সাধারণত এলসিএম, এইচসিএফ বা বেসিক চ্যাপ্টারে যে প্রশ্নগুলো থাকে তাতে 2 পাই এর কনসেপ্ট থাকে না। যখন আমরা মেনসুরেশনে যাব তখন 2 পাই এর কনসেপ্ট আসবে, ঠিক আছে, বোঝা গেছে বাবা। এবার হচ্ছে আমরা কি ধরনের অঙ্ক এখানে দেখবো না, একজন বা দুজন বা তিনজন বা চারজন এরকম অসংখ্য ব্যক্তি থাকতে পারে প্রশ্নে। আমি এখানে দুজনকে তোমাদের বোঝাবো, তোমরা তিনজন বা চারজন বা পাঁচজন থাকলে তোমার কোনো অসুবিধা হবে না। তারা কি করবে না, একটা প্লেস থেকে যাত্রা শুরু করবে, একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে। প্রশ্ন থাকবে when they will meet at starting point again, তারা কখন আবার স্টার্টিং পয়েন্টে মিট করবে। তার মানে কি, তারা কি করছে, এই পথে ঘুরছে, তারা এই পথে ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে একটা না একটা সময় কি হবে, সবাই এই পয়েন্টে এসে মিট করবে, ঠিক আছে। সেটা কখন মিট করবে, কোন সময় মিট করবে, সেটা আমাকে জিজ্ঞেস করবে। এবার দেখো, যদি এই ট্র্যাকটা সার্কুলার না হয়ে যদি প্যারালাল ট্র্যাক হতো বা স্ট্রেট লাইন ট্র্যাক হতো, তাহলে এই গল্পটা কখনোই আসতো না, ওয়েল দে উইল মিট এর স্টার্টিং পয়েন্ট, তারা কখনো কিন্তু স্টার্টিং পয়েন্টে মিট করতে পারবে না, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আর একটা গল্প হয়, সেটা হচ্ছে এই একটা ট্র্যাক, এই ট্র্যাকটা থেকে এখান থেকে একজন যাত্রা শুরু করেছে, এটা ধরলাম এক্স পয়েন্ট, এবং এটা হচ্ছে ওয়াই পয়েন্ট। তাহলে আমরা সাধারণত যে রেস গুলো হয়, সেই রেস গুলোতে কি হয়, সেই রেস গুলোতে একটাই স্টার্টিং পয়েন্ট থাকে, দুটো স্টার্টিং পয়েন্ট কখনো থাকে না। তাই এই স্টার্টিং পয়েন্ট থেকে আমরা দুজন যাত্রা শুরু করবো, একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি।
একজন হচ্ছে এ, একজন হচ্ছে এ, আর একজন হচ্ছে বি। তারা এরা দুজন যাত্রা শুরু করলো এবং রেসের অঙ্কগুলো কনসেপ্ট এটা আসে যে কখন, যখন এ পৌঁছে যাবে এই জায়গাটায় তখন বি কতটা পেছনে থাকবে, বা যখন বি পৌঁছে যাবে এই ওয়াই প্লেসে তখন এ কতটা পেছনে থাকবে। এবার সেটা ডিপেন্ড করে তার জন্য আমাকে কি প্রোভাইড করতে হবে, তার জন্য আমাকে প্রোভাইড করতে হবে স্পিড অফ এ এন্ড স্পিড অফ বি। এই দুটো সবসময় তোমাকে অঙ্কে প্রোভাইড করা থাকে, এই দুটো প্রোভাইড করা থাকে সবসময়, অলওয়েজ। এবং এই দুটোর উপর বেস করে এবং লেন্থ অফ দ্য ট্র্যাক, লেন্থ অফ দ্য ট্র্যাক, এই তিনটে জিনিস তোমাকে পরীক্ষায় প্রোভাইড করা থাকে, ঠিক আছে। এবার এই তিনটের উপর বেস করে সাধারণত দুটো টাইপ হয়, একটা সার্কুলার ট্র্যাক আর একটা হচ্ছে প্যারালাল ট্র্যাক। সার্কুলার ট্র্যাক, এটা হচ্ছে প্যারালাল ট্র্যাক। প্যারালাল ট্র্যাকে কি হয় না, কখনো এরা এক জায়গায় মিট করতে পারে না, কখনো এটা এক জায়গায় মিট করতে পারে না, কারণ কি, এটা কি হচ্ছে না এই পয়েন্টটা বারবার ফিরে আসছে না, আমরা স্টার্টিং পয়েন্টটা কিন্তু বারবার রিপিট হচ্ছে না, এখানে দেখো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। আইদার দুজনে একদিকে ঘুরুক বা অপোজিটে ঘুরুক, তারা একটা না একটা সময় এই পয়েন্টটা কি করবে, কভার করবেই। তাই জন্য কি হচ্ছে না, আমার আলটিমেট আলটিমেট কি হচ্ছে না, এই ট্র্যাকটার মধ্যে এরা কখনো কখনো এই জায়গায় ও পয়েন্টে এসে মিট করছে। তাই জন্যই এই প্রশ্নটা এখন তৈরি হয় না, কখন তারা আবার স্টার্টিং পয়েন্টে মিট করবে, ঠিক আছে। কখন এই রেসটা তারা কমপ্লিট করবে সেরকম প্রশ্ন এখানে থাকবে না, এখানে থাকবে কি কখন তারা আবার স্টার্টিং পয়েন্টে মিট করবে। এবার ধরো বলা রইলো যে স্পিড অফ এ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, 30 মিটার পার আওয়ার, আর স্পিড অফ বি হচ্ছে 20 মিটার পার আওয়ার, 20 মিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে আমাকে বলো যে কখন তারা আবার মিট করবে, এই কনসেপ্টটা আমরা কি করে বিল্ড আপ করবো, এই কনসেপ্টটা আমরা কিভাবে বিল্ড আপ করবো। দেখো ভালো করে খুব মন দিয়ে শুনবে, যে 30 মিটার আর 20 মিটার, এ এর স্পিড কত বলা আছে, বাবা 30 মিটার পার আওয়ার, আর বি এর স্পিড কত বলা আছে, 20 মিটার পার আওয়ার, 20 মিটার পার আওয়ার। তাহলে আমাকে একটা কথা বলো যে এই দুটো সংখ্যার একটা কমন মাল্টিপল কোন সংখ্যাটা হবে, যে এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে। এই দুটো সংখ্যার একটা কমন মাল্টিপল কোন সংখ্যা হবে, কমন গুণিতক কোন সংখ্যা হবে, যাকে দিয়ে এও ভাগ যাবে, যাকে দিয়ে এও ভাগ যাবে। তুমি বলবে দাদা 20 আর 30-এর কমন মাল্টিপল হচ্ছে 60 মিটার, কমন মাল্টিপল কত, 60 মিটার, হ্যাঁ কি না, সবাই বলবে হ্যাঁ স্যার। হ্যাঁ কি না, একদম। তাহলে যদি আমার ট্র্যাকটা, যদি এই ট্র্যাকটা 60 মিটার হতো, যদি এই ট্র্যাকটা 60 মিটার হতো, তাহলে 60 মিটারে গিয়ে আলটিমেট এও মিট করতো এবং ইন্ডিয়ানটি মিট করতো। 60 মিটারে কি হতো, এও কভার করতো এবং বিও কভার করতো। 60 মিটারের চেয়ে আমার একটা জায়গা যে এও যেতে পারে এবং বিও যেতে পারে, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। তাহলে এই 60 মিটার যেতে এর কত সময় লাগে, তুমি বলবে এর সময় লাগে 60 মিটার বাই 30, মানে 2 ঘন্টা টাইম লাগে, এর 2 ঘন্টা টাইম লাগে। আর বি এর কত টাইম লাগে, বলবে 3 ঘন্টা টাইম লাগে। বি এর কত ঘন্টা টাইম লাগে, 3 ঘন্টা টাইম লাগে। তাহলে এটা কি বেরোলো, টাইম অফ এ, আর এটা হচ্ছে টাইম অফ বি। তাহলে এই 60 মিটার সার্কুলার ট্র্যাকটা কভার করতে এর টাইম লাগে 2 ঘন্টা এবং বি এর টাইম লাগে 3 ঘন্টা। এর টাইম লাগে কত, 2 ঘন্টা, আর বি এর টাইম লাগে কত, 3 ঘন্টা। তাহলে আমাকে ঠিক এই পয়েন্টে আবার মিট করতে হবে, ভালো করে বুঝবে। তাহলে আমাকে একটা কথা বলো, যদি আমাকে এই পয়েন্টে মিট করতে হয়, তাহলে যখন যখন এই এ 3 পাক ঘুরবে, 3টে রোটেশন করবে, 3 রোটেশন দেবে, তখনও 6 মিটার যাবে। আর এও যখন 2 রোটেশন দেবে, তখন কি হবে, আলটিমেট 60 মিটার যাবে।
এই ব্যাপারটা বোঝা গেল? এই ব্যাপারটা কি বোঝা গেল সব? হ্যাঁ কি না? তো এই বোঝা গেছে? লোকেশন ব্যাপারটা আর বুঝলে? কে বলছে এটা? সৌমেন বলছি। এক সেকেন্ড, জায়গাটা বড্ড কম হয়ে গেছে। আমি এটাকে একবার বুঝছি। হ্যাঁ, দেখো আমি কি বললাম যে 60 মিটারের ট্র্যাক, আমি কি বলেছি 600 মিটার আমি ধরে নেই, ধরেছি 60 মিটারের ট্র্যাক, এবং এর স্পিড বলা আছে যেখানে 30 মিটার পার আওয়ার, আর বি এর স্পিড বলা আছে 20 মিটার পার আওয়ার। তাহলে বলছে কখন তারা আবার মিট করবে, কখন তারা আবার মিট করবে। তাহলে আমাকে যেটা বার করতে হবে যে এই 60 মিটার ট্র্যাকটা এ কতক্ষণে কমপ্লিট করবে আর বি কতক্ষণে কমপ্লিট করবে, তাই তো? হ্যাঁ কিনা? তাহলে 60 মিটার ট্র্যাকটা এর কমপ্লিট করতে লাগে 60 বাই 30, আর আমরা জানি যে টাইম ইজ ইকাল টু কি হয়, টাইম ইজ ইকাল টু অলওয়েজ হয় ডিস্টেন্স বাই স্পিড। হ্যাঁ কি? ডিস্টেন্স বাই স্পিড হয় হচ্ছে টাইম। তাহলে আমাকে কি দেওয়া আছে, ডিস্টেন্স থেকে 60 মিটার ট্র্যাক কমপ্লিট করতে হবে, সেখানে এর স্পিড হচ্ছে 30 মিটার পার আওয়ার। তাহলে ঠিক এর 2 ঘন্টা টাইম লাগে পুরো ট্র্যাকটা কমপ্লিট করতে। 2 ঘন্টায় সে একটা রোটেশন পুরো কমপ্লিট করে ফেলে। সিমিলারলি বি কতক্ষণে করে, বি করে 3 ঘন্টায়, বি 3 ঘন্টায় পুরো রোটেশনটা কমপ্লিট করে ফেলে। তাহলে বলেছে কখন, মানে ঠিক কতক্ষণ পরে গিয়ে তারা আবার এই জায়গায় মিট করবে, তারা এই জায়গায় মিট করবে। প্রথম ফার্স্ট রোটেশনে তারা মিট করছে না, কারণ ফার্স্ট রোটেশনে এ কি যাচ্ছে, এ 2 ঘন্টায় কমপ্লিট করছে আর বি 3 ঘন্টায় কমপ্লিট করছে। তার মানে যখন এ 2 ঘন্টায় পুরো ট্র্যাকটা কমপ্লিট করে গেছে, তখন কিন্তু ধরো এখান থেকে এ শুরু করেছে এবং এখান থেকেও বি শুরু করেছে, ঠিক আছে? যখন এ রোটেশনটা পুরো কমপ্লিট করে এখানে পৌঁছে এসছে, তখন বি কি হয়েছে, তখন বি ধরো এইটুকু জায়গায় দিয়ে আসতে পেরেছে, কারণ কি এই পুরো পথটা, এটা এ এটা বি, এই পুরো পথটা এ কত ঘন্টায় কমপ্লিট করছে, মাত্র 2 ঘন্টায় কমপ্লিট করছে। তাহলে 2 ঘন্টায় এখান থেকে সে এখানে পৌঁছে যায়। বি ততক্ষণে কি যায়, বি 3 ঘন্টায় কমপ্লিট করে, তার মানে বি 2 ঘন্টায় এই এতটা পথ আসতে পারেনি, কিছুটা পথ আগে সে পড়ে আসে তখন। তাহলে যখন এখানে পৌঁছবে তখন কি আবার এ কিছুটা পথ চলে গেছে, তখন এই ক্রসটাকে কভার করে আরো কিছুটা পথ এগিয়ে গেছে। তাহলে এরম করতে করতে কখন এসে তারা মিট করবে এইখানে। তাহলে সেই মিটিং পয়েন্টটা কোনটা হবে আমার খুব ভালো করে মনে রাখতে হবে, যে সেই মিটিং পয়েন্ট আর কিছুই নয়, আমাদের যে টাইম দেওয়া আছে 2 ঘন্টা আর 3 ঘন্টা টাইম দেখতে পাচ্ছি, এদের কমন মাল্টিপল কে, এদের কমন মাল্টিপল হচ্ছে 6 ঘন্টা, 6 আওয়ার্স। 6 আওয়ার্স এদের কমন মাল্টিপল, মানে হচ্ছে এলসিএম। তাহলে এলসিএম অফ টাইম, এলসিএম অফ টাইম হচ্ছে আমার আলটিমেট সেই টাইম যখন তারা একসঙ্গে মিট করবে। তাহলে কি 6 ঘন্টা পরে তারা আবার স্টার্টিং পয়েন্টে এসে মিট করবে, 6 ঘন্টা পরে আবার তারা স্টার্টিং পয়েন্টে মিট করবে। এই 6 ঘন্টায় কিন্তু এর 3টে রোটেশন কমপ্লিট হয়ে যাবে। কি করে বলছি, কারণ একটা রোটেশন যেতে, একটা পুরো পাক যেতে এর লাগে 2 ঘন্টা, আর আরেকটা রোটেশন বি এর একটা পুরো রোটেশন যেতে লাগে 3 ঘন্টা। তার বি যত, এ যতক্ষণে 3টে রোটেশন দিয়ে দেবে, মানে 3বার এখানে পৌঁছে যাবে, বি তখন 2বার এখানে পৌঁছাবে, বি তখন 2বার এখানে পৌঁছাবে। কিন্তু আলটিমেট এই জায়গায় এসে, কারণ এটা হচ্ছে 6 ঘন্টা, মানে 6 ঘন্টা হচ্ছে সেই টাইমটা যখন এও এখানে থাকবে এবং বি এখানে থাকবে। তাহলে আলটিমেট আমাকে কি করে আমাকে মিটিং পয়েন্ট বার করতে হবে, না যে টাইমটা থাকবে আমার, যে ইন্ডিভিজুয়াল টাইমটা থাকবে, এলসিএম করলেই আমি পেয়ে যাব তাদের আলটিমেট মিটিং টাইম। বোঝা গেল সবার? আরো কোনো ডাউট? হ্যাঁ দাদা, বুঝেছি। আমি কিন্তু অঙ্কটাই কমপ্লিকেট করেছি, ঠিক আছে? পরীক্ষা ডাইরেক্ট এই টাইমটাই দেওয়া থাকবে, তোমাদের প্রশ্নের ডাইরেক্ট এই টাইমটাই দেওয়া থাকবে। আমি শুধু তোমাদের বোঝানোর জন্য এই গল্পটাকে নিয়ে এসেছি, ঠিক আছে? এই গল্পটা কিছুই নয়, এই গল্পটা তোমার কাজে লাগবে রেসের অঙ্কে, রেসের অঙ্কে এই গল্পটা খুব কাজে লাগবে, ঠিক আছে?
30 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? Now, 4 runners started running simultaneously from a point on a circular track. ঠিক একই গল্প বলা আছে। 4 জন রানার, আমি বলেছি কি 1 2 3 4 অসংখ্য মানুষ থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমার শুধু দেখতে হবে যে তারা ইন্ডিভিজুয়ালি কতক্ষণে ট্র্যাকটাকে কভার করছে, তারা ইন্ডিভিজুয়ালি কতক্ষণে ট্র্যাকটাকে কভার করছে। বলা আছে 4 রানার্স, তারা 200 সেকেন্ড, 300 সেকেন্ড, 360 সেকেন্ড এবং 450 সেকেন্ডে কি করছে, একটা রাউন্ড কমপ্লিট করছে। তাহলে 4 রানার্সে একজনের হচ্ছে, ধরো এটা 30 নম্বর অঙ্ক করছি আমরা। একজনের নাম ধরলাম এ, সে 200 সেকেন্ডে পুরো ট্র্যাকটা কমপ্লিট করছে। 200 সেকেন্ডে পুরো ট্র্যাকটা কমপ্লিট করছে। বি কি করছে? বি কি করছে? 300 সেকেন্ডে সেই ট্র্যাকটা কমপ্লিট করছে। সি কি করছে? 360 সেকেন্ডে ট্র্যাকটা কমপ্লিট করছে। আর ডি কি করছে? 450 সেকেন্ডে ট্র্যাকটা কমপ্লিট করছে। বুঝা গেল? যখন এইচসিএফ এলসিএম এর মধ্যে দেখবে অঙ্কে এরকম শূন্য এক্সট্রা পড়ে আছে, মানে সবার লাস্টে একটা করে শূন্য, তার মানে মনে রাখবে এই শূন্যগুলোর কোনো দরকার নেই, এগুলো হচ্ছে বেকার। ঠিক আছে, এই শূন্যগুলো হচ্ছে বেকার, এই শূন্যগুলো কোনো কাজই নেই। তাহলে আলটিমেট এ 20 সেকেন্ডে করছে, বি 30 সেকেন্ডে করছে, সি 36 সেকেন্ডে করছে, ডি 35 সেকেন্ডে ট্র্যাকটা কমপ্লিট করছে। তাহলে এই নাম্বারগুলো আমি কি বলেছি যে ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া থাকবে, এগুলো কি ইন্ডিভিজুয়াল টাইম। তাহলে ইন্ডিভিজুয়াল টাইম গুলোর এমন একটা কমন মাল্টিপল, যে মাল্টিপল মানে যে টাইম, মাল্টিপলটা কি সবসময় একটা টাইম, যে টাইমে তারা কি সবাই একটা পয়েন্টে স্টার্টিং পয়েন্টে মিট করবে। তাহলে ইন্ডিভিজুয়াল টাইমের কমন মাল্টিপল মানে কি, এদের এলসিএম। বলে ফেলো 20 30 36 এবং 45 এর এলসিএম কত? 20 30 36 এবং 45 এর এলসিএম কত? আমি আগের দিনই একটা উদাহরণ দিয়েছিলাম এবং তাদের বলা ছিল যে 20 30 36 এবং 45 এর এলসিএম হয় 180। কারো কোনো ডাউট আছে? 20 30 36 এবং 45 এলসিএম কত হয়? 180। কোনো সমস্যা? না স্যার। তাহলে আলটিমেট আমার ট্র্যাক্টর কি ব্যাপার বলেছে, হাউ মাচ টাইম ডু দে মিট এট দ্য স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, রিকোয়ার্ড টাইম, আমার টাইম বার করতে হবে, এটাই হচ্ছে টাইম 180। কিন্তু আমার কি দেওয়া আছে, একটা শূন্য এক্সট্রা দেওয়া আছে। তাহলে একটা শূন্য এক্সট্রা দেওয়া আছে মানে আমাকে এখানেও একটা শূন্য এক্সট্রা লাগবে। 1800 সেকেন্ড পরে তারা কি করবে, আবার স্টার্টিং পয়েন্টে মিট করবে। বলো আর কি বলো, এর চেয়ে সোজা কি হয়? এবার মনে রাখবো এই 1800 সেকেন্ডের পরে কিন্তু এরা ফার্স্ট টাইম মিট করবে। 1800 সেকেন্ড পরে কিন্তু এরা ফার্স্ট টাইম মিট করবে, ঠিক আছে, প্রথমবার মিট করছে। এবার যদি প্রশ্নে বলা থাকতো এরকম 7200 সেকেন্ডে, 7200 সেকেন্ডে এরা কতবার মিট করবে, কি বলবেন? 7200 সেকেন্ড এরা, একদম। তাহলে একবার মিট করতে তাদের লাগে 1800 সেকেন্ড, তাহলে 7200 সেকেন্ডে তারা কবার মিট করবে না, 72/18 4 টাইমস, 4 বার মিট করবে। ইজ ইট ক্লিয়ার টু অল? হ্যাঁ, একদম পরিষ্কার। এবার একটু দেখো 29 নম্বর অঙ্কটা। 29 নম্বর অঙ্কটা হচ্ছে সেই অঙ্ক যেটা আমি উদাহরণ দিয়েছিলাম, যেটা কমপ্লিকেটেড একটু করেছিলাম অঙ্কটাকে। কি বলেছে 29 নম্বর অঙ্ক, আমি একটু দেখি। বলছে ফ্রম এ পয়েন্ট অন সার্কুলার ট্র্যাক 5 কিমি লং। আচ্ছা, এখানে বলে দিয়েছে কি ট্র্যাকটার লেন্থ বলে দিয়েছে। ট্র্যাকটার লেন্থ কত বলেছে? 5 কিলোমিটার। আচ্ছা, if she start running at the same direction at the same time when, আচ্ছা এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, they should go in the same direction and they should start at same time, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ক্রাইটেরিয়াটা আমাকে ফুলফিল করতে হবে, নাহলে কিন্তু সার্কুলার ট্র্যাকের অঙ্ক এই থিওরিতে আমরা কখনোই ম্যাচ করাতে পারবো না এলসিএম দিয়ে, ঠিক আছে। এবার কি বললো না, উইথ স্পিড অফ 2.1 3 কিলোমিটার এবং 2 কিমি পার আওয়ার সাইমালটেনিয়াসলি। এর মানে আমার কি বলে দিয়েছে, ট্র্যাকটার লেন্থ বলে দিয়েছে, এর স্পিড বলে দিয়েছে। এর স্পিড কত বাবা? না, এর স্পিড হচ্ছে 2.5 বা 2.1 কিলোমিটার পার আওয়ার। খুব ভালো কথা।
বি এর স্পিড কত বলে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার, আর সি এর স্পিড কত বলে দিয়েছে 2 কিমি পার আওয়ার। তাহলে আমাকে বলেছে কি the then on the starting point all three will meet again after, তাহলে কখন তারা আবার মিট করবে, ঠিক আছে, কতক্ষণ পরে মিট করবে বা কখন মিট করবে দুটো কিন্তু একই গল্প। তাহলে আমি কি বলেছি যদি আমার স্পিড দেওয়া থাকে, তাহলে আমাকে কি বার করতে হবে টাইম বার করতে হবে কতক্ষণে তারা একটা পুরো সার্কেল কমপ্লিট করে, একটা পুরো সার্কেল কতক্ষণে কমপ্লিট করে। ট্র্যাকটার লেন্থ কত 5 কিলোমিটার, তার মানে এখান থেকে শুরু করে এখানে পৌঁছাতে টোটাল 5 কিমি আমাকে ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে ডিস্টেন্স দেওয়া আছে 5 কিলোমিটার, স্পিড আছে কত 2.5 বা 2.1 তাহলে আমার টাইম কত লাগবে তুমি বলবে 5/2.5 মানে হচ্ছে আলটিমেট 2.5 বা 2.1 টাইম লাগছে, এটাকে 5/2 বলতে পারো, তাই তো? কারো কোনো ডাউট আছে? তাহলে ডিস্ট্রাক্টেড ডিস্টেন্স হয়ে যায় 5 কিলোমিটার, আমার টাইম লেগেছে কত 5/2। আলটিমেট টাইমটা কত লাগছে আমি কি বলেছি ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বাই টাইম মানে 5কে যদি 5/2 দিয়ে ভাগ করি তাহলে আলটিমেট আমার টাইম কত হয় না 2 ঘন্টা। আশা করি কারোর কোনো সমস্যা নেই। সিমিলারলি বি এর কত টাইম লাগবে বলবে 5/3, তাহলে 5/3 লাগছে বি এর টাইম, 5/3 লাগছে বি এর টাইম। সিমিলারলি সি এর কত টাইম লাগছে 5/2, তাহলে এগুলো সবকটা ঘন্টায়, তাহলে আমি কি পেয়ে গেলাম ইন্ডিভিজুয়াল টাইম পেয়ে গেলাম, ইন্ডিভিজুয়াল টাইম পেয়ে গেলাম, ইন্ডিভিজুয়াল টাইম পেয়ে গেলাম। আমার আবার কি বার করতে হবে কারণ মিটিং টাইম বার করতে হবে। তাহলে মিটিং টাইমের কনসেপ্ট কি বারবার বলছি না, এই সংখ্যাগুলোর এমন একটা কমন মাল্টিপল না যে সময় তারা আবার গিয়ে ঠিক এইখানে মিট করবে। তার মধ্যে কি কতবার রোটেশন করতে হবে সেটা আমার চিন্তার বিষয় নয়, আমার চিন্তার বিষয় যে কখন তারা আবার মিট করবে। তাহলে মিটিং পয়েন্ট হবে এই তিনটে সংখ্যার একটা কমন মাল্টিপল, কমন মাল্টিপল মানেই হচ্ছে এলসিএম। আচ্ছা একটা কথা বলে দিই যে কি করে ভগ্নাংশের এলসিএম বার করতে হয়। LCM of fraction. LCM of fraction এর সূত্র কি the LCM of numerator by HCF of denominator। মনে থাকবে যদি আমাকে এলসিএম বার করতে বলে তাহলে আমরা নিউমিনেটর আমরা লব গুলোর কি করব এলসিএম বার করব, যেটা করতে বলবে সেই কাজটা আমরা লবে করব। কি করে মনে রাখবো যেটা করতে বলবে সেই কাজটা আমরা লবে করব, আর যেটা করতে বলবে না সেটা আমরা হরে করব। আমরা এখানে এইচসিএফ বার করতে বলেনি তাই সেটা আমরা কোথায় করব হরে করব। তাহলে এই সংখ্যাটা আমাদের কিছু নেই মানে কিছু 2/1, তাহলে আলটিমেট এই তিনটে সংখ্যার মধ্যে লব কি কি 2 5 5, তাহলে 5 5 2 এর এলসিএম কত বলবে 10, আর 1 3 এবং 2 এর এইচসিএফ কত হচ্ছে এদের এইচসিএফ হচ্ছে 1, এদের এইচসিএফ হচ্ছে 1। এইচসিএফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে যে সংখ্যাটা দিয়ে 1 কেও ভাগ যায় 3 কেও ভাগ যায় 2 কেও ভাগ যায়, তাহলে একই হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে 1 কেও ভাগ যাবে 3 কেও ভাগ যাবে 2 কেও ভাগ যাবে। তাহলে মিটিং টাইম কত হবে আবার 10/1, মানে 10 ঘন্টা পর 10 আওয়ার্স পর তারা আবার মিট করবে, 10 আওয়ার্স পর তারা আবার মিট করবে। এবার যদি বলে যে কটার সময় মিট করবে at which time they will meet, কি জানা আনসার? আমার যেটা প্রশ্ন ছিল সেটা কেউ বলতে পারলো না, আমি বললাম যে at what time they will meet, এটা হচ্ছে আফটার 10 আওয়ার্স দে উইল মিট। আমার বক্তব্য হচ্ছে at what time they will meet, এর জন্য যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে দাদা এর জন্য তারা কখন স্টার্ট করেছে সেটা তো আমার দিয়ে দিতে হবে, না আমি করবো কি করে, সেটা বলার মতো কারোর মধ্যে ক্ষমতা নেই। আমি বললাম তারা 9টার সময় সকাল 9টার সময় যাত্রা শুরু করেছে, তাহলে at what time they will meet, তাহলে 9 + 10 মানে 19 ঘন্টা পর 19টা, তাহলে 19টার সময় মিট করবো। 19টা মানে কত হয় বাবা সন্ধ্যে 7টা, তাহলে সন্ধ্যে 7টার সময় তারা আবার মিট করবে, ঠিক আছে, যদি 9টার সময় তারা স্টার্ট করে দেয়। আচ্ছা এবার আরেকটা গল্প করি ছোটখাটো, যেটা আমাদের করে বলতে যাচ্ছি কিন্তু বলতে পারছি না। এখানে কি দেওয়া আছে স্পিড দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে স্পিড দেওয়া আছে, ঠিক আছে। স্পিড
আর টাইম এদের মধ্যে সম্পর্ক কি, কে বলতে পারবে? স্পিড আর টাইম এদের মধ্যে সম্পর্ক কি? স্যার স্পিড আর টাইমের সম্পর্ক হচ্ছে অপোজিট, মানে স্পিড 2 আর টাইম 3 হয়, অপোজিট 2 বলে না, 2। ওটাকে বলা হচ্ছে রিভার্স। এটাকে বলা হয় রিভার্স, মানে হ্যাঁ ব্যস্তানুপাতিক। ঠিক আছে, হ্যাঁ reverse। বাংলায় এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। মানে যদি স্পিড বাড়ে আমার টাইম কম লাগে, যদি স্পিড কমে আমার কি লাগে, টাইম বেশি লাগে, তাই তো? হ্যাঁ কি না, বলবে হ্যাঁ। তাহলে এখানে স্পিডের রেশিও কি আছে? তাহলে যদি আমি ধরলাম দুটো বস্তুর, একটা ধরলাম এ এবং একটা ধরলাম হচ্ছে বি। এই এ এর স্পিড যদি আমি বলি 3 কিমি/আওয়ার এবং বি এর স্পিড যদি বলি 2 কিমি/আওয়ার, তাহলে একটা টাইম রেশিও কি বলবো আমি? টাইম রেশিও সবসময় হবে যদি স্পিড রেশিও 3:2 হয়। এখানে স্পিড রেশিও কত? 3:2। তাহলে টাইম রেশিও হবে 1/3:1/2। এটা হচ্ছে মেন গল্প, 1/3:1/2। তাহলে দেখো উল্টো হয়ে যাবে জাস্ট। এটাই বলছিলাম যে কোনখানে সম্পর্ক বা ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে টাইম রেশিও কি হয়ে গেল? 2:3। টাইম রেশিও কি হয়ে গেল? 2:3। এবার যখন এখানে তৃতীয় ব্যক্তি ইনক্লুড হবে, তখন আমাকে শ্যামসুন্দর বলবে যে কি করবো দাদা। ধরলাম এটা 5 কিমি/আওয়ার। তিনজন এবার স্পিড কত হলো? 3:2:5। 3:2:5। ভালো হলো ওখানে কথাটা বললো আমার, তাহলে এখান থেকে রেশিও মেলানো একটু সুবিধা হয়ে যাবে। তাহলে এবার বলো বাবা যে এবার 3:2:5 যখন হয়ে গেছে, এদের কি রেশিও? স্পিড রেশিও। তখন টাইম রেশিও কি হবে? টাইম রেশিও কি হবে? শ্যামসুন্দর বলে গেল চুপচাপ। তাহলে আমি যখন দুটোর ক্ষেত্রে দেখছিলাম কি করছিলাম না, এর যদি 3 হয়, এর যদি 2 হয়, আমি কি করছিলাম জাস্ট এটার স্থান বদল করছিলাম। এ আর বি এর স্পিড রেশিও 3:2 হলে টাইম রেশিও হচ্ছে 2:3। যখন তৃতীয় ব্যক্তি ইনক্লুড করবে হবে, তখন আমি কি করব? তখন আমি কি করব? কে বলতে পারবো? ভাগ করতে হবে। কি ভাগ করবো? মানে স্পিড এই যে 3:2:5 আছে, এটার এলসিএম বের করে নিয়ে তারপরে এই অত কিছু অত কিছু করার দরকার হয় না বাবা, অত কিছু করার দরকার হয় না। এখানে 3:2:5 কনসেপ্ট, আমি সবসময় কনসেপ্ট বিল্ড আপ করবেন। আমি কি বলেছি? এর স্পিড হচ্ছে 3 কিমি/আওয়ার। তাহলে আমি কি বলেছি না, স্পিডের সঙ্গে টাইমের রেশিও হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে কি, যদি 3 হয় তার স্পিড, তার টাইম লাগবে 1/3। এর 2 তার মানে হচ্ছে 1/2। আর এর 5 মানে 1/5। এটা হচ্ছে তোমাদের মেন, এটা তোমাদের মেন কনসেপ্ট হওয়া উচিত। এটা তোমাদের মেন কনসেপ্ট হওয়া উচিত। আবার যেটা অন্তরা বলতে চাইছে যে আমি 3, 2, 5 এর এলসিএম বার করবো। এলসিএম বার করার পরে আমি 1/3 দিয়ে ভাগ করবো, 1/2 দিয়ে ভাগ গুণ করবো, আর 1/5 দিয়ে গুণ করবো, তাই তো? এটা তো মেন কনসেপ্ট বলতে চাইছো। হ্যাঁ স্যার। 5 × 2 = 10, 30। 2 দিয়ে করলে কি হচ্ছে? 30 কে দিয়ে 1 3 গুণ করলে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে কত? 15, আর এখানে হচ্ছে কত? 6। এটা হচ্ছে আমাদের টাইম রেশিও হবে, একই না? বলবে হ্যাঁ একদম ঠিক। 3, 2, 5 এর এলসিএম কত? 30। 30 ইন্টু 1/3, 30 ইন্টু 1/2, আর 30 ইন্টু 1/5। এটা করলেই আমার রেশিও পাওয়া যাবে। কিন্তু এত কিছু করতে গেলে পরীক্ষায় হয়ে যাবে গল্প, পরীক্ষা আর চাকরি পাওয়া যাবে না। তাহলে যখনই তিনজন ঢুকবে বা 4 জন ঢুকবে, 5 জন ঢুকবে, আমি কি করব? যারটা বের করছি, কারটা বের করছি, ধরলাম এরটা বের করছি, এর আমি টাইম বের করবো। তাহলে আমি এ কে বন্ধ করে দেবো। এ কে বন্ধ করে দেওয়ার কে পড়ে থাকে? 5 আর 2। 5 আর 2 পড়ে থাকে, জাস্ট 5 আর 2 কে গুণ করে দেখো 10 হয়। বলবে হ্যাঁ দাদা একদম ঠিক। যখন বি এর বার করবো, বি কে বন্ধ করে দেবো, বি কে তুমি স্টপ করে দাও। তাহলে 5 আর 3 গুণ করলে কত? 15 হয়। বলবে হ্যাঁ দাদা একদম ঠিক। যখন সি বার করবো, তখন 5টাকে বন্ধ করে দেবো। তাহলে 3 আর 2 গুণ করলে 6 হয়। বলবে দাদা একদম ঠিক। তাহলে এটা করার কোনো দরকার নেই। ঠিক করে এটাই বলতে চাইছিল, হ্যাঁ কি না কই? হ্যাঁ হ্যাঁ এটাই বলছিলাম। বোঝা গেল? সবার বোঝা গেল কত সহজে একটা রেশিও পেয়ে গেলাম? তাহলে এরকম যদি 4টে থাকতো, এখানে যদি ডি থাকতো, ডি এর স্পিড বলা থাকতো 4 কিমি/আওয়ার।
তখন কি করতে? এবার তো মুখটা খোলো, এবার তো শিখে গেছো। 3:2:5:4, এটা স্পিড রেশিও। এবার শ্যামসুন্দর বলো যে এবার এর স্পিড, এর টাইম কত হবে? তাহলে এর টাইম যখনই তারা বের করতে পারবে, তাহলে আমি কি করবো, একে বন্ধ করে দেবো। তাহলে একে যদি বন্ধ করে দিই, বাকি থেকে পড়ে আছে 2, 5, 4। তাহলে 4, 5 20, 20 উপরে কত, 40। যখন বি কে বার করতে বলবো, বি কে অফ করে দেবো। তাহলে 3, 5, 4 আমার হচ্ছে কত, 60। যখন সি কে বার করতে বলবো, সি কে আমি অফ করে দেবো। সি কে অফ করলে কে পড়ে থাকে, 3 2 6 4 24। আর যখন 4 কে বার করতে বলবে, সরি ডি কে বার করতে বলবে, ডি কে অফ করে দেবো। 5 2 10 30। 5 2 10 30। তাহলে এবার দেখছি যে এর মধ্যে কি হচ্ছে, একটা 2 এক্সট্রা এসে গেছে, একটা 2 সবকটাতে এক্সট্রা এসে গেছে। তাহলে একটা 2 দিয়ে সবকটা কেটে দিতে পারো বা নাও কাটতে পারো। এটা হবে আলটিমেট রেশিও। তাহলে এবার তাহলে তোমরা বলো, যেটা কোয়েল বলতে চাইছিল, যে এই যে তিনটে সংখ্যা আছে যাদের আমাকে টাইম স্পিড বলা আছে, সেখান থেকে টাইম রেশিও আমি কিছু না করে, এইসব না করেই পেয়ে যাবো, সেটা কি? তাহলে এখানে আছে এর স্পিড কত পাবো, 5/2। এখানে কত আছে, 3। আর এখানে কত আছে, 2। তাহলে এটা স্পিড দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও আমি কি করে বার করবো বলেছি, যখন এ বার করছি তখন এইরকম এটাকে বন্ধ করে বাকি দুটো গুণ 6। যখন বি বার করছি তখন বি কে অফ করে বাকি দুটো, মানে 5। যখন সি বার করছি তখন কি করব, সি কে অফ করে বাকি দুটো। সি কে অফ করা মানে হচ্ছে 2 অফ করা, মানে 15/2। 15/2। এবার নিচে 2 যখনই চলে আসছে, তার মানে কি 2 দিয়ে এবার গুণ করে দেবো। 12, 10 এবং 15। 12, 10, 15 হচ্ছে এদের কি রেশিও, টাইম রেশিও। 12, 10 এবং 15 হচ্ছে এদের টাইম রেশিও। তাহলে 12 মিনিট একজনকার, 12 ঘন্টা একজনকার, 10 ঘন্টা একজনকার, 15 ঘন্টা। তাহলে আলটিমেট এদের এলসিএম কত বেরোচ্ছে, 12, 10, 15 এলসিএম কত বেরোচ্ছে, 60 বেরোচ্ছে। 60 বেরোচ্ছে। তাহলে 60K হচ্ছে, 60K হচ্ছে এদের টোটাল টাইমের এলসিএম। টোটাল টাইমের কি হচ্ছে, এলসিএম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 60K হচ্ছে এদের টাইমের এলসিএম। কিন্তু আলটিমেট দেখো, এই পদ্ধতি যদি করি, আমরা কি অ্যাকচুয়াল টাইম বের করতে পারছি? অ্যাকচুয়াল টাইম কিন্তু বের করতে পারছি না। তাহলে যখন আমার রেশিও তখনই করব, যখন আমাকে কি করতে হবে না, যখন আমাকে আলটিমেট অ্যাকচুয়াল টাইম বের করতে হবে না। ঠিক আছে, অ্যাকচুয়াল কতক্ষণ পর মিট করতে হবে, সেটার জন্য আমাকে অ্যাকচুয়াল টাইম কিন্তু বের করতেই হবে। আমার কি বেরিয়েছে, এটা অ্যাকচুয়াল টাইম না, আমাকে বেরিয়েছে কি, রেশিও বেরিয়েছে। সবকটা রেশিও বের করে বের করেছি আমি। কিন্তু রেশিও দিয়ে তো করা সম্ভব না, আমাকে অ্যাকচুয়াল টাইম বের করতেই হবে। তাই আমাকে স্পিড রেশিও ধরে, স্পিড রেশিও থেকে টাইম রেশিও বের করে করা দরকার নেই কোনো। সেটা যেটা দেখিয়ে দেখলাম, যেটা কেন বা কি করে আসে, এটা জেনে রাখা খুব দরকার। 33 স্যার এদের করেছি। বি কত বলা আছে, 308। আর সি কত বলা আছে, 198। 108। যখন এরকম সংখ্যা থাকবে, আমাকে অভিষেক এরকম একটা প্রশ্ন করেছিল, দাদা এত বড় সংখ্যার এলসিএম যেভাবে আপনি শর্টে বা খুব সহজে করছেন, সেটা কি করে করবো? তাই তো অভিষেক? অভিষেক কি আছে না, বেরিয়ে গেছে? অভিষেক আছে। এই ধরনের সংখ্যার আমি শর্টে বা খুব তাড়াতাড়ি সলিউশন কি করে করবো? দেখো, প্রত্যেকটা সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি আমি কি, 4 লুকিয়ে আছে বা 2 লুকিয়ে আছে। 4 কি লুকিয়ে আছে বলবে, না স্যার 4 এখানে লুকিয়ে নেই, 2 লুকিয়ে আছে। কিন্তু এখানে 4 লুকিয়ে আছে এবং এখানেও 4 লুকিয়ে আছে। তারপর একে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, একে 2 দিয়ে ভাগ করলে পাবো 126। একে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 154। এটাকে পাবো 19। হ্যাঁ কি না? স্যার।
পাবো। কিন্তু দেখছি এইটার মধ্যে আরো 2 লুকিয়ে আছে। তাহলে 2 যদি আরো লুকিয়ে থাকে তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত পাই? 2 6 12, 2 3 6, 2 7 14, 2 4 14। তাহলে এবার দেখো যখনই আমার দুটো 2 বের করে নিলাম তখন আমার সংখ্যাটা কত ছোট চলে এলো। তখন আমার সংখ্যা কত ছোট চলে এলো। এবার আমাকে বলো তো যে 99, 77 এবং 63 এর মধ্যে বড়কে সবচেয়ে বড় বলবে 99 দাদা। তাহলে 99 ধরে নিলাম এলসিএম। তাহলে যদি 99 এলসিএম ধরে নিই তাহলে 77 এর কোন পার্টটা 99 এর মধ্যে অলরেডি চলে গেছে? বলবে 11 অলরেডি চলে গেছে। 11 অলরেডি চলে গেছে। তাহলে 99 ইন্টু 7 করতে হবে। 63 এর মধ্যে 99 ইন্টু 7 এর কোন পার্টটা চলে গেছে? 63 কে লিখতে পারি কি 7 ইন্টু 9। 7 ইন্টু 9 হচ্ছে 63। তাহলে 7 ও 99 ইন্টু 7 এর মধ্যে আছে, 9 ও 99 ইন্টু 7 এর মধ্যে আছে। মানে 63 পুরোপুরি ঢুকে গেছে এর মধ্যে। আর আমি এখানে কতবার 2 দিয়ে ভাগ করেছি? সবচেয়ে হাইয়েস্ট কত ভাগ করেছি? 4 ভাগ করেছি। তাহলে জাস্ট 4 গুণ করে দাও, গল্প শেষ। এটাই তোমার এলসিএম। এটাই তোমার হচ্ছে LCM। কোনো সমস্যা? শ্যামসুন্দর ম্যাচ করেছে এলসিএম? হ্যাঁ স্যার, ম্যাচ করেছে। করেছিল রান করে? স্যার আমি মানে আপনি যেটা সেই দুবার ভাগ করলেন, আমি এরকম করে করিনি। আমি স্যার হচ্ছে কি বলে 9 ইন্টু 11 এরকম করে করেছিলাম। আচ্ছা, ফ্যাক্টরাইজেশন পদ্ধতি। না মানে গতানুগতিক পদ্ধতিতে করিনি, নর্মালি আপনার নিয়মই করেছি, কিন্তু এতটা সহজে করিনি, একটু একটু জটিল লাগছিল। আচ্ছা, মানে নিজে করে নিজে জটিল লাগছিল। হ্যাঁ স্যার, নিজে করে এইটা আরো সহজ লাগবে আরো। অন্তরা বোঝা গেছে? কোয়েল বোঝা গেছে তো কি করলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে আমার আলটিমেট এলসিএম বেরিয়ে গেল। এলসিএম কত বেরিয়েছে? গুণ করে কত হয়েছে? 2772। আচ্ছা, মানে হচ্ছে 2800 মাইনাস 28, মানে 2700। ঠিক এরকম ভাবেই গুণ করতে হয়, ঠিক আছে? এরকম দেখানো। এবার কি বলছে আলটিমেট 2772, আর কি 2772 সেকেন্ড পরে, এত সেকেন্ড পরে তারা মিট করবে। এটাকে ঘন্টা আর সেকেন্ডে ভাগ করতে হবে। এটাকে ঘন্টা আর সেকেন্ডে, সরি মিনিট আর সেকেন্ডে ভাগ করতে হবে। মিনিট আর সেকেন্ডে ভাগ করা মানে কি? একে কত দিয়ে ভাগ করা? 60 দিয়ে ভাগ করা। এটাকে 60 দিয়ে ভাগ করা, তাই তো? কি না? এবার 60 দিয়ে যখনই ভাগ করবো আমি দেখতে পাচ্ছি, দেখো এটা অঙ্কটা কিন্তু তারপরে আর ভাগ করে দেখার প্রয়োজন হয় না, ঠিক আছে? ভাগ করে দেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। সবসময় একটু মাথা খাটাবে, অপশন গুলোর দিকে তাকাবে একটু। 4টে অপশন আছে। 26 মিনিট হোয়াট এভার ইট ইজ, 18 সেকেন্ড, খালি শুধু সেকেন্ডের পার্টটুকু দেখবে। 36 সেকেন্ড, ঠিক আছে? আর হচ্ছে 12 সেকেন্ড। এটার মধ্যে কোনো সেকেন্ড নেই। যেহেতু এটা 72, তাই এটা পুরোপুরি ভাগ কখনো যাবে না। তাই এটা পুরোপুরি ভাগ কখনো যাবে না। তাই সি অপশন কখনো, সি অপশন কখনো আমার আনসার হতে পারে না, হ্যাঁ কি না? এই 4টে অপশনের মধ্যে দেখতে পাচ্ছি যে সি অপশনের কোনো সেকেন্ডের পার্ট নেই। তো সেটা হতেই পারে না, কারণ 2772 60 দিয়ে পুরোপুরি ভাগ কখনো যেতে পারে না, কারণ এখানে শূন্য নেই। এখানে শূন্য থাকলে তবেই এটা 60 দিয়ে পুরোপুরি ভাগ যেত। তাহলে সেকেন্ডের পার্ট থাকবেই। তারপরে দেখতে পাচ্ছি এখানে 72 আছে। তাহলে 72 যখনই আছে, আমার যখনই এখানে শূন্য আছে, 0 আছে, তাহলে আমার যে রিমাইন্ডার থাকবে তার ইউনিট ডিজিট সবসময় 2 হবেই। তার ইউনিট ডিজিট সবসময় 2 হবেই, এবং সেটা একমাত্র ডি অপশনে আছে। আর কোনো অপশনে ইউনিট ডিজিট কি নেই? 2 নেই। তাহলে এ আর বি অপশন জীবন হতে পারে না। 32 নম্বর অঙ্কে কি বলা আছে? 4 bells ring at interval of 30 মিনিট, 1 hour, 1.5 hours and 1 hour 45 minutes রেসপেক্টিভলি। তাহলে কি এখানে ডাইরেক্ট টাইম বলে দিয়েছে। আমার উদ্দেশ্যই হচ্ছে টাইম গুলোকে আমাকে এক জায়গায় আনা।
টাইম যখন দিয়েছে আমি কি করবো না এদের কমন মাল্টিপল বার করবো। কমন মাল্টিপল মানে হচ্ছে কি হাইয়েস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে এলসিএম, তাই তো? হাইয়েস্ট বা লার্জেস্ট। তাহলে টাইম গুলো কি কি দেওয়া আছে? প্রথমটা টাইম দেওয়া আছে 30 মিনিট। 30 মিনিটটাকে আমি কি করবো হাফ অ্যান আওয়ার। আমি যেহেতু দেখতে পাচ্ছি এখানে ভগ্নাংশে একটা দেওয়া আছে আমি সবকটাকে ভগ্নাংশে করবো। তারপরেরটার ভদ্রলোক হচ্ছে 4 রিংস বলা আছে। ফার্স্ট রিং এটা, সেকেন্ড রিং এর কত টাইম পরে হচ্ছে না 1 আওয়ার, খুব ভালো। থার্ড রিং কত বলেছে? 1/1 মানে 3/2 আওয়ার্স। আর ফোর্থ রিং কত সময় পরে করছে বলবে না 1 ঘন্টা 45 মিনিট। আচ্ছা বলো তো 1 ঘন্টা 45 মিনিট কত? 1/1 ইচ্ছা মানে হচ্ছে 5 ইচ্ছা। এই কনসেপ্ট গুলো কিন্তু একটু ভালো হতে হবে নিজের মধ্যে, এগুলো তাড়াতাড়ি করার জন্য, বুঝে গেল? তাহলে এদের এলসিএম বা লার্জেস্ট কমন মাল্টিপল কি হবে? তাহলে তুমি বলবে লব গুলোর কি এলসিএম, মানে 3, 5, 15, 15 হচ্ছে এদের উপর এলসিএম, নিচে হচ্ছে 1। তাহলে আলটিমেট 15 ঘন্টা পরে যারা মিট করবে, তারা 15 ঘন্টা পরে মিট করবে, 15 ঘন্টা পরে তারা একসঙ্গে বাজবে। 15 ঘন্টা পরে একসঙ্গে বাজলে বলেছে অল দ্য বেলস রিং সাইমালটেনিয়াসলি এট 12 noon, সকাল 12টা তারা বেজেছিল, বা সরি দুপুর 12টা তারা বেজেছিল। 12 noon মানে কি দুপুর 12টা তারা বেজেছিল। 12 noon মানে কি বলা যায়? 12 PM বলবে হ্যাঁ একদম বলা যায়। তাহলে 12 PM বেজেছিল, তারা আবার 15 ঘন্টা পরে বাজবে। তাহলে 15 ঘন্টা পরে বাজলে ঠিক কটার সময় বাজবে আবার কি বলতে হবে বলো? তাহলে কটার সময় আবার বাজবে বলো? 3টে AM স্যার। তাহলে এখানে 9 AM आंसर দেওয়া আছে কেন? স্যার ওটা স্যার 1/1 পড়েছেন, ওটা স্যার 1/3 হবে। ও আচ্ছা ভেরি সরি, ঠিক আছে। তাহলে 4 হচ্ছে, তাহলে আর্জন কত হচ্ছে? এটা 7 দিনে 21 ঘন্টা। তাহলে 21 ঘন্টা পরে আলটিমেট তোমরা 12 + 9 21 মানে হচ্ছে 9 সকাল 9টায়, তারপরের দিন সকাল 9টায় আবার বাজবে। খুব ভালো কথা। তাহলে এই ধরনের অঙ্ক এবার সবই পারা যাবে, তাই তো? 35 নম্বর অঙ্কটা দেখি একটু। 35 অঙ্ক। কে বলতে পারবে কিছু না করে? The greatest number of 4 digit, greatest number of 4 digit মানে হচ্ছে 4টে 9। মানে 4টে 9 ধারে কাছে একটা আনসার আছে, যেটাকে ডিভাইড করা হচ্ছে 3, 5, 7, 9। 3, 5, 7, 9, তাহলে নাম্বারটা ধরলাম n। তাকে 3, 5 এবং 7 এবং 9 দিয়ে ভাগ করা হচ্ছে। ভাগ করলে কি রিমাইন্ডার থাকছে? 1, 3, 5 এবং 7। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে কি থাকছে? 2 হচ্ছে কমন রিমাইন্ডার, 2 হচ্ছে কমন রিমাইন্ডার, 2 হচ্ছে কি কমন রিমাইন্ডার। তার মানে আলটিমেট গল্পটা কি না n, এই n সংখ্যাটাকে 3, 5, 7 এবং 9 দিয়ে ভাগ করলে একটা -2 নেগেটিভ রিমাইন্ডার পাওয়া যাচ্ছে। তার কোনো ডাউট আছে? এর নাম্বারটাকে 3, 5, 7, 9 দিয়ে ভাগ করলে একটা রিমাইন্ডার পাওয়া যাচ্ছে, নেগেটিভ রিমাইন্ডার, সেটা কি -2। তার মানে কি? তার মানে n + 2 কে যদি 3, 5, 7 এবং 9 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কি পাবো? 0। এটাই তো বলছিলাম কনসেপ্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ কি না? এটাই ছিল। না আমার কি করতে হবে না আমার 4টে অপশন দেখতে হবে, 4টে অপশনের সঙ্গে কি করতে হবে? 2 যোগ করলে 3, 5, 7, 9 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। তাহলে 4টে অপশন কি আছে? 9, 7, 6, 3, B হচ্ছে 9, 7, 6, 4, C হচ্ছে 9, 7, 6, 6, D হচ্ছে 9, 7, 6, 5।
তাহলে বলো কোনটার সঙ্গে আহ, 2 যোগ করলে, কোন সংখ্যাটার সঙ্গে 2 যোগ করলে আলটিমেট 3, 5, 7, 9 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। তাহলে আমি কি বলেছিলাম, যে যখন দেখতে পাবো 5 ভদ্রলোক আছে, 5 আছে, তার মানে কি এই m+2 কি হবে না, কোনো 5-এর গুণিতক হবে, কোনো 5-এর গুণিতক হবে। তাহলে অলরেডি এ 5-এর গুণিতক হয়েই আছে, তাহলে এর সঙ্গে 2 যোগ করলে আর 5-এর গুণিতক হবে না। এও 5-এর, এখানে 6 আছে, তাহলে 6-এর সঙ্গে 2 যোগ করলে কখনোই সেটা 5-এর গুণিতক হবে না। 4-এর সঙ্গে 2 যোগ করলে কখনোই সেটা 5-এর গুণিতক হবে না। এখন 3-এর সঙ্গে 2 যোগ করলে সেটাই 5-এর গুণিতক হবে। এই একটা। বলো এই ধরনের অঙ্কগুলো আমরা আগে কত কিছু করতাম, তারপরে আলটিমেট আনসার বেরোতো, হ্যাঁ কি না? The number nearest to 10,000, আচ্ছা একটা নাম্বার 10,000 এর নিয়ারেস্ট বলেছে which is exactly divisible by, আচ্ছা তাহলে বললাম সেই সংখ্যাটা নিয়ারেস্ট মানে হচ্ছে এর কাছাকাছি, এর কাছাকাছি সেই সংখ্যাটা, তার মানে n এখানেও হতে পারে, n এখানেও হতে পারে, ঠিক আছে? মানে কি এই 10,000 থেকে বড়ও হতে পারে, 10,000 থেকে ছোটও হতে পারে, ঠিক আছে? এবার বলেছে যে এর কাছাকাছি একটা সংখ্যা, তাহলে সেটা হচ্ছে ধরে নিলাম n, এবং সেটা 3, 4, 5 এবং 6 এবং 7 দিয়ে পুরোপুরি ভাগ যায়। পুরোপুরি ভাগলে যেমন রিমাইন্ডার কত বাবা? রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে চারটে অপশন কি কি আছে? চারটে অপশন আছে 9240, B 10080, C 9996 এবং D হচ্ছে সেই সংখ্যাটাই দিয়ে দিয়েছে। তবে যেহেতু এখানে 7 আছে, যেহেতু এখানে 7 আছে, তাহলে এই আনসারটা কখনোই হতে পারে না। যেহেতু এখানে 7 আছে, এই আনসারটা কখনোই হতে পারে না, হ্যাঁ কি না? এরপরে দেখতে পাচ্ছি 3, 4, 5, 6 এই চারটে অপশন আছে। তাহলে সংখ্যাটাই 6 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ অবশ্যই যাবে। তাহলে 6 দিয়ে ভাগ যাওয়া মানে সে 2 দিয়েও ভাগ যাওয়া, 3 দিয়েও ভাগ যাওয়া। তাহলে এই সবকটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি শুধু 3 ক্রাইটেরিয়া চেক করবো। 3 ক্রাইটেরিয়া চেক করার মানে আমার সবকটার সাম করতে হবে। এখানে যে হতো ডিজিট আছে, তাহলে 9, 4, 13 আর 2, 15, তাহলে এ হতে পারে 9, 4, 13, 2, 15। 8 আর 1, 9, এও হতে পারে। এখানে 3, 9, 27, 6, 33, তাহলে এও হতে পারে, ঠিক আছে? তাহলে তিনটে আমার সংখ্যায় 3-এর দিয়ে কি হচ্ছে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। তাহলে 3 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাচ্ছে এখানে। এবার 4 দিয়ে চেক করবো। 4 দিয়ে চেক করার মানে কি লাস্ট দুখানা ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 40ও 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 80ও পুরোপুরি ভাগ যায়, 96ও পুরোপুরি ভাগ যায়। এবার হচ্ছে 5-এর গল্প। 5 আছে সঙ্গে 4 আছে, 5 আছে সঙ্গে 4 আছে। তাহলে 5-এর সঙ্গে ইভেন নাম্বার থাকা মানে, 5-এর সঙ্গে ইভেন নাম্বার থাকা মানে সংখ্যাটার লাস্টে 0 অবশ্যই হতে হবে, যেটা আমার রিকোয়ার্ড আনসার হবে n। তার ইউনিট ডিজিট, তার ইউনিট ডিজিট কি হতে হবে বাবা? ইউনিট অবশ্যই 0 হতে হবে। ইউনিট ডিজিট অবশ্যই 0 হতে হবে। তার মানে আনসার কখনোই এটা হতে পারে না, আনসার কখনোই এটা হতে পারে না। তাহলে আমি চলে এলাম দুখানা অপশনের মধ্যে, আমি চলে এলাম দুখানা অপশনের মধ্যে। তাহলে এবার আমি চেক করবো শুধু একজন, সে হচ্ছে 7। একজনকেই চেক করবো, সে হচ্ছে 7। দাদা একটা অপশন আছে ওই 8 দিয়েও ভাগ যায় বলেছে। ও 8 দিয়ে বলেছে? হুম। আচ্ছা, তাহলে 8 দিয়ে বলেও কোনো লাভ নেই। আলটিমেট এই 080 এটাও 8 দিয়ে যাচ্ছে, 240 এটাও 8 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, ঠিক আছে? তো 8-এরটা দিয়ে আমরা কোনো লাভ কিছু নেই, ঠিক আছে? আমাকে একমাত্র এই দুটো অপশনের মধ্যে বের করতে হবে কোনটা আনসার, সেটা আমাকে 7 দিয়ে চেক করতে হবে। এবার 7 দিয়ে চেক করে বলো কোনটা আনসার হচ্ছে। দেখতে পাচ্ছি যে একমাত্র বি অপশনটাই 7 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু কেউ আমাকে বললো না যে দাদা এই অপশনটাও 7 দিয়ে ভাগ যাচ্ছে। ভাগ যাচ্ছে নাকি না? এই অপশনটা কি 7 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ স্যার যাচ্ছে তো। তাহলে কি করে আনসার বের করবো?
তাহলে আনসার কি হবে, কি করে বের করবো? মানে দুখানে যদি ভাগ যায় তাহলে কি করে হবে? 6 দিয়ে তো স্যার 6 দিয়ে তো বিএডটাকে মনে হচ্ছে ভাগ যাবে না। কেন বাবা ভাগ যাবে না 6 দিয়ে বিয়েরটা? 6-এর মধ্যে 2 লুকিয়ে আছে, 3 লুকিয়ে আছে। তাহলে 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে, লাস্টে 0 আছে। 3 দিয়ে অবশ্যই ভাগ যাবে, কারণ 8 + 1 9। ঠিক আছে, মনে হওয়ার কোনো জায়গা নেই বাবা, মনে হওয়ার কোনো জায়গা নেই। আমি সূত্র জানি, আমি যখন এরিথমেটিক জানি, নাম্বার সিস্টেম জানি, ডিভিজিবিলিটি জানি, তখন মনে হওয়ার কোনো জায়গা নেই। তাহলে 6-এর মধ্যে 2 লুকিয়ে আছে, 3 লুকিয়ে আছে। 2 আর 3 লুকিয়ে থাকা মানে দুটোকেই চেক করতে হবে। 2 দিয়ে ভাগ যাচ্ছে মানে লাস্টে 0 আছে, অবশ্যই ভাগ যাবে। 3 দিয়ে ভাগ যাওয়া মানে কি, সবকটা ডিজিটের সাম, এদের কোনো গুণিতক হতে হবে। 8 + 1 9, যেটা তুমি গুণিতক, তাহলে অবশ্যই এটা 3 দিয়ে ভাগ যাবে। এই সবকটা সংখ্যা দিয়েই এই 2 নাম্বার ভাগে যাবে। আমাকে বারবার, আমি আগের দিনের ক্লাসটা কেউ আর দেখে না, কেউ রিপিট করে না। আমাকে বলেছে n এমন একটা সংখ্যা যে এর কাছাকাছি। তাহলে আমার সবচেয়ে কাছাকাছি এই দুটোর মধ্যে কে? ওই সবচেয়ে 80 কাছাকাছি এর মধ্যে কে? একমাত্র এই গল্পটা, এই হচ্ছে সবচেয়ে কাছাকাছি। আগের দিনে ঠিক সেরকম এরকম একটা অঙ্ক ছিল, এবং সেটা আমি করেও ছিলাম। হ্যাঁ কি না? এরকম এরকম পরীক্ষা, যখন পরীক্ষা তোমার এক্সামিনারের মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে, বাড়িতে প্রচুর ঝামেলা হয়, তখন এইসব অঙ্ক দেয় পরীক্ষায়। ঠিক আছে, তখন এক্সামিনার এইসব অঙ্ক সেট করে। তো তখন আমাকে কি করতে হবে, একটু মাথাটার বুদ্ধিগুলো একটু খুলতে হবে। আমাকে বলেছে এন হচ্ছে এর কাছাকাছি। বাবা, এর কাছাকাছি এই দুটোর মধ্যে কোনটা সবচেয়ে কাছাকাছি? বলবে এখানে 80 যোগ করলেই, আমাকে যদি 10,000 এর সঙ্গে +80 করি, তাহলেই আমি পেয়ে যাই এই গল্পটা। আর 10,000 থেকে 9240 মানে কতটা বিয়োগ করতে হচ্ছে আমাকে বল? 10,000 থেকে কত বিয়োগ করতে হচ্ছে? 10,000 থেকে যদি আমি 700 বিয়োগ করি, 700 বিয়োগ করি, তবে 9300 যাই। তাহলে আমাকে 240 মানে 760 বিয়োগ করতে হচ্ছে। মানে কোনটা কাছে, 760 পেছনে যাওয়া না +80 আগে যাওয়া? কোনটা কাছে, 760 পেছনে যাওয়া না +80 আগে যাওয়া? বলবো 80 আগে যাওয়া +80 স্যার। আগে যাওয়া দাদা। তাহলে আনসার কোনটা এটা? ঠিক আছে, 39. The largest 4-digit number exactly divisible by each, sorry, হ্যাঁ এটাই বলেছে। The largest 4-digit number মানে একই গল্প, সংখ্যাটা কি, এনটা কি এর কাছাকাছি, এর কাছাকাছি, এবং সেটা কি না 12, 15, 18 এবং 27 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 27 দিয়ে পুরোপুরি ভাগ যায়, মানে রিমাইন্ডার কত বাবা? 0। মানে 4টে অপশন কে কে আছে? 96909720 9930 আর 996। এই 4টে অপশন মধ্যে কোন অপশনটা আনসার হবে, এবং সেই নাম্বারটা 12, 15, 18, 27 দিয়ে পুরোপুরি ভাগছে, পুরোপুরি ভাগছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 15 আছে, 12 আছে, 5 আছে, 2 আছে। 5 2 থাকা মানে সবকটার যে রিকোয়ার্ড আনসার হবে তার ইনার ডিজিট অবশ্যই 0 হবে, এবং সেটা সবকটাতেই আছে। তার মানে শূন্যের গল্প আমার কিছু নেই, শূন্য বাদ, শূন্য নেই। এরপরে দেখতে পাচ্ছি 18। 18-র মধ্যে কি আছে, 9 আছে। 18-র মধ্যে কি আছে, 9 আছে। তার মানে সংখ্যাটাকে 9-এর গুণিতক হতেই হবে। তাহলে শূন্যের যখন কোনো কারণেই শূন্যকে উড়িয়ে দাও। তাহলে 9 আছে মানে কি, যে সংখ্যাটার আনসার হবে তার ডিজিট গুলোর সাম কি 9-এর গুণিতক হবে। তাহলে 9 9 18 6 24, 15 9। 9 9 18 3 21, সম্ভব নয়। 27 9 9, 27 9 9 মানে হচ্ছে 18। এই যে এটাকে কি বলে, কি বলেছিলাম আমরা? এটাকে কি বলেছিলাম? 27 9 আর 9, এটাকে কি বলেছিলাম? এটাকে কি বলে? আবার ডিজিটাল সাম বলে। ডিজিটাল সাম যখন কি হয়, 9 এর গুণিতক হয়ে যায় বা 9 এর কোনো মাল্টিপ্লিকেটর, তখন সেটা 9 দিয়ে কি হয়, পুরোপুরি ডিভিজিবল হয়। তাহলে 7 2 9 9, তার মানে এই সংখ্যাটা আনসার হতে পারে। আর দেখতে পাচ্ছি 9 9 আর 6, 9 9 তো কেটে উড়ে চলে গেল, 6 পড়ে আছে। তাহলে ডিজিটাল সামের কি 9 গুণিতক 9, তার মানে এও আনসার হতে পারে না। আলটিমেট আনসার কি হবে? বি হচ্ছে কারেক্ট আনসার। অন্তরা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ বলছে স্যার বোঝা 4 যাচ্ছে। 3 5 8 2 এর কাছাকাছি সংখ্যাটা, এনটা কি আছে এর কাছাকাছি।
নয় বড় নালে ছোট, নয় n এখানে আছে নালে এখানে আছে, ঠিক আছে। বলছে ডিভিজিবল বাই ইচ 25, 50, 75, কারণ 43582 এই পুরো সংখ্যাটা মানে কি 25, 50 এবং 75 কে ডিভিজিবল, তাই 25, 50, 70, সরি 43582 না n সংখ্যাটা, তার মানে রিমাইন্ডার কত 0। তার মানে চারটে অপশন আছে, চারটে অপশনের লাস্টে আমি দেখতে পাচ্ছি 0 অবশ্যই থাকবে, কারণ হচ্ছে আমার এখানে 50-এ একটা শূন্য দেখতে পাচ্ছি, মানে যখনই একটা শূন্য দেখতে পাবো আমার একটা অপশনে শূন্য থাকতেই হবে। এই চারটে অপশনে শূন্য থাকে, আমার শূন্যের কোনো কাজ নেই, ঠিক আছে। তার মানে আমি লিখবো না একটা আনসার 4350, এইটুকু লিখেই হবে। তারপরে দুইয়ের দিয়ে দেখতে পাচ্ছি দুই করা আছে, বি করছি কি ব্যাপার 4365, কি আছে 4360, তাহলে কত কাছাকাছি অপশন গুলো দেখো, আর হচ্ছে 4359, খুব ভালো একটা অঙ্কটা। তাহলে এর কাছাকাছি অঙ্কগুলো এবং প্রত্যেকটা কি 25, 50 এবং 75, তাহলে 25-এর মধ্যে দুটো 5 লুকিয়ে আছে, 50-এর মধ্যে কি লুকিয়ে আছে 5 এবং 10, ঠিক আছে। বা বলতে পারি 25x2 লুকিয়ে আছে, 25x2 লুকিয়ে আছে। তাহলে যদি 25x2 মানে 50 লুকিয়ে থাকে, যদি 25x2 50 লুকিয়ে থাকে, তাহলে আমাকে সংখ্যাটার লাস্ট ডিজিটে শূন্য অবশ্যই থাকতে হবে এবং সবকটাতে শূন্য আছেও, তাহলে কোনো সমস্যা নেই। আর 75 মানে 3x25, তাহলে এটাকে 25 2x25 লেখাই বেটার। তাহলে 25 দিয়ে এই সংখ্যাটাও, এই পুরো সংখ্যাটা সবকটা সংখ্যা যেন আমার 25 দিয়ে ডিভিজিবল হতেই হবে। দেখো 25 সবকটার মধ্যেই আছে, তাহলে 25 দিয়ে আমাকে ডিভিজিবল হতেই হবে, এবং সেটাও হচ্ছে, কারণ এর বাইরে কিছু নেই, সংখ্যাটা 0 মানে হচ্ছে 100, এটা 50, এটা কি 100 এবং এটা হচ্ছে 50। আমি আগের দিন 25-এর ডিভিজিবিলিটি রুল বলেছিলাম যে যদি লাস্ট দুখানা ডিজিট 25 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পুরো সংখ্যাটা 25 দিয়ে ডিভিজিবল অবশ্যই হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আলটিমেট 3 একটা সংখ্যা, যে সংখ্যাটা আমাকে চেক করলে আমার গল্প বেরোতে পারে। তাহলে 3 দিয়ে ডিভিজিবল মানে কি, এর সংখ্যাগুলোর সাম আমার 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। 5, 5, 10, 10 + 14, 317, তাহলে আমার এখানে কোনো গল্প হচ্ছে না, আনসার হবে 4, 3, 6, এখানে 3 আর 6 9 হয়ে যাচ্ছে, 4 আর 0 আনসার হতে পারে 3, 6, 9, 4, 5, 9, তাহলে এটা হতে পারে। এখানেও কি দেখতে পাচ্ছি 3, 5, 8, 4, এটাও আনসার হতে পারে। তাহলে কি শ্যামসুন্দর কি বললে, তুমি কি চেক করেছিলে? স্যার 435 তো স্যার 4 থেকে 7 পাচ্ছে 12, ওটা তো 3 দ্বারা ডিভিজিবল। ও আচ্ছা আচ্ছা, আমি এটা দেখিনি, সরি ভেরি সরি, আমি 435, 437 দেখেছি, তাহলে এটাও হতে পারে। তাহলে যখন এটা হতে পারে, তাহলে আমাকে কি চেক করতে হবে না, কোনটা কাছাকাছি। তাহলে 435, আমার শুধু 435 এখানেও আছে আর 435 এখানেও আছে, তাহলে 435 82 আছে, এখানে 00 আছে, মানে এখানে +82 করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি 43650, তাহলে 50 বেশি চলে গেছে, আমার কি এগিয়ে গেছি নাম্বারটা থেকে, তাহলে কত আমরা এগিয়ে গেছি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমি -2 আর এটা হচ্ছে 32 এগিয়ে গেছি, হ্যাঁ কি 32 এগিয়ে গেছি, না ভুল করলাম, না স্যার 68 হবে। হ্যাঁ 60 কত 58, 68, তাহলে কোনটা কাছে, আমার কোনটা কাছে, যে -68 পেছনে যাওয়া না +82 আগে যাওয়া, তাহলে অবশ্যই -68 আগে পেছনে যাওয়া, আনসার কি হবে বি। The smallest number which will increase by 5 is divisible by each of 24, 32, 36 and এটা 564 হবে না, এটা শুধু 64 হবে আই থিঙ্ক,
দেখা যাক। তাহলে একটা স্মলেস্ট নাম্বার n ধরলাম এবং সেটাকে বলছে 24, 32, 36 and 64 হবে। এটা 64 দিয়ে ভাগ করলে কি হবে? 5 অবশেষ থাকে। রিমাইন্ডার কত থাকে? 5। ঠিক আছে, রিমাইন্ডার 5 না -5, নেগেটিভ রিমাইন্ডার। গল্পটা বোঝা গেছে? কারো কোনো সমস্যা? কারো কথাটা বুঝতে কোনো সমস্যা? বলেছে এই সংখ্যাটার সঙ্গে 5 যোগ করলে সংখ্যাটা 24, 32, 36 এবং 64 দিয়ে ডিভিজিবল হয়। তাহলে 5 যোগ করা মানেই হচ্ছে আবার নেগেটিভ রিমাইন্ডার। 5 যোগ করা মানেই হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। আমি নেগেটিভ রিমাইন্ডারটা কি বলছিলাম? যে -5 হচ্ছে আমাদেরকে 5 যোগ করতে হবে, তার মানে হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। তার মানে হচ্ছে n+5 হচ্ছে এই সংখ্যাটা দিয়ে পুরোপুরি ভাগবে। ঠিক আছে, নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট কিন্তু এখান থেকেই এসেছে। বুঝে গেল? তাহলে n+5 এই সংখ্যাগুলো দিয়ে পরিষ্কার পুরোপুরি ভাগবে। আমাকে n এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমার অপশনগুলো কি কি আছে বাবা? বলবে 8, 69, 8, 59, 4320 আর D হচ্ছে 427। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই সবকটার সঙ্গে 5 যোগ করার পরে এগুলো দিয়ে ভাগে যায়। তাহলে সবকটার সঙ্গে 5 যোগ করে দাও। এবার আমার একটা কথা বলো যে 24, 32, 36 এবং 64 এই সবকটা কি ধরনের সংখ্যা? সবকটা হচ্ছে কি নাম্বার? ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার দিয়ে ভাগ যাওয়া মানে সংখ্যাটার ইউনিট ডিজিট, এই n+5 এর ইউনিট ডিজিট অবশ্যই একটা ইভেন নাম্বার হবে, তাহলে দেখো 0+5 যোগ করে কি ইভেন নাম্বার হয়? বলবে না, হয় না। তাহলে সি অপশনটা এখানে আমার ক্যান্সেল আউট হয়ে গেল। কিন্তু বাকি সবকটাই কিন্তু ইভেন নাম্বার পাবো। এটা কত পাবো আমার? এটা পাবো হচ্ছে 874, এটা কত পাবো? 860, এটা কত পাবো? 432। তাহলে এবার দেখো 64 আছে, 24 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়েও ভাগ যাওয়া, 8 দিয়েও ভাগ যাওয়া। 8 এখানেও গল্প আছে, এখানে 6 আর কি 6 বা বলতে পারি 4 × 9, 9 × 4, 36। তাহলে এখানে 9 গল্প আছে আর 4 গল্প আছে। আর 64 মানে হচ্ছে 8 × 8 বলতে পারি। কারণ 8 দিয়ে তুমি সবকটাই দেখতে পাচ্ছি, শুধু এখানে 8 নেই। তাহলে আমি 8 দিয়ে চেক করে নেবো আর 4 দিয়েও চেক করে নেবো। 4 দিয়ে যাওয়া মানে কি লাস্ট দুখানা ডিজিট অবশ্যই 4 দিয়ে যাবে। তাহলে 74 কি 4 দিয়ে যায়? বলবে না দাদা, একদম যায় না। তাহলে এটা আনসারটা হতে পারে না। 64 4 দিয়ে যায়, 32 4 দিয়ে যায়। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হতে পারে। তাহলে 9 দিয়েও ডিভিজিবল। তাহলে 9 দিয়ে চেক করে নিই একবার। 8 আর 4 12 আর 6 18, 8 আর 4 12 আর 6 18, এটা আনসার হতে পারে। 4 3 7 2 9, এটাও আনসার হতে পারে। তাহলে লাস্ট কি পড়ে আছে? লাস্ট আমার পড়ে আছে হচ্ছে কত? লাস্ট আমার পড়ে আছে কি? লাস্ট আমার পড়ে আছে 8। তাহলে 8 দিয়ে ভাগ করতে গেলে আমার কি করতে হবে? এই ডিজিটটাকে কি করতে হবে? পুরোপুরি 8 দিয়ে ভাগ দিতে হবে। 3 নাম্বার আছে, 3টে নাম্বার চেক করতে হবে। তাহলে 8 5 40, 8 4 32। তাহলে এটা 8 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে। এটাও কি হচ্ছে? 8 1 8, 64, এটাও পুরোপুরি ভাগ যাচ্ছে। এবার আমরা দেখতে হবে যে আলটিমেট কি বলেছে। দ্য স্মলেস্ট নাম্বার বলেছে, স্মলেস্ট নাম্বার। তাহলে যেহেতু স্মলেস্ট নাম্বার বলেছে, তাহলে আনসার প্রবলেম এটা হওয়া উচিত 432। কোথাও আমি কিছু ভুল করেছি? কোথাও কেউ কিছু ভুল করেছি? আইদার এই 564 এর যে গল্পটা বললাম, এটা 564 এবং 64 হতে পারে, আদারওয়াইজ 56 হতে পারে। ঠিক আছে, আইদার এই 64 এখানে গল্পটা এটা আছে, যদি এটা 64 হয় তাহলে আনসার এটা হবে। ঠিক আছে, যদি এটা 64 না হয় 56 হয় তাহলে আনসার কি হতে পারে? তাহলে 56 হলে এটা কি হবে? 7 দিয়েও যাবে আর 8 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে 8 দিয়েও যাবে। তাহলে 7 দিয়ে যাওয়া মানে কি? আমাকে চেক করে দেখতে হবে এদের মধ্যে কোন সংখ্যাটা 7 দিয়ে যায়। 7 6 42, এই 7 দিয়ে যায় না তখন।
একবার তো দেখতে পাচ্ছি এই ভদ্রলোক, এটা 7 দিয়ে যায় না, এই তো 7 দিয়ে যায় না। এই অঙ্কটার মধ্যে কিছুটা প্রবলেম আছে, ওটা 64 বা 56 মধ্যে কোনো একটা হবে, সেটা দেখে পরের দিন আমাদের মধ্যে বলে দেবো, ঠিক আছে? এই সংখ্যাটার মধ্যে কিছু একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। Is it clear? 44 is the smallest perfect square divisible by each of 6, 12 and 18. তাহলে যে নাম্বারটা, সে নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, ঠিক আছে? মানে যার স্কোয়ার করলে পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে পারে, সরি, যার রুট ওভার করলে আমি একটা বর্গমূল পাবো, ঠিক আছে? এটা হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের সংজ্ঞা। পারফেক্ট স্কোয়ার নাম্বারের ডেফিনেশন কি? যার বর্গমূল করা যায় বা যার স্কোয়ার রুট করা যায়, যার স্কোয়ার রুট করা যায়, বা যে নাম্বারটা তৈরি হয়েছে দুটো একই নাম্বার গুণ করে। আর একটা দিকে ব্যাখ্যা হচ্ছে যে নাম্বারটা তৈরি হয়েছে দুটো একই নাম্বার গুণ করে, ঠিক আছে? তো সেরকম একটা সংখ্যা, এবং যেটাকে কি দিয়ে ভাগ করা যায়? 6, 12 এবং 18। 6, 12, 18 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 6, 12 এবং 18 দিয়ে পুরোপুরি ভাগ যায়। রিমাইন্ডার কত? 0। রিমাইন্ডার কত? 0। তো এরকম সংখ্যা কি কি আছে? দেখি অপশন গুলো কি কি আছে। 196, 2 হচ্ছে 124, সরি 44, 3 হচ্ছে 108, আর 4 হচ্ছে 5600। মানে আমি একটু আগে শিখে গেছি যে যদি সংখ্যাটা পারফেক্ট স্কয়ার নাম্বার হয় তাহলে তার ইউনিট ডিজিট কখনো 4 হতে পারে না। কোনটা? 4 ও হচ্ছে সরি, স্যার। আচ্ছা আচ্ছা। তার ইউনিট কখনো কি হতে পারে না? 8 হতে পারে না। তাহলে 3 নম্বর অপশনটা এখানেই হবে। বাকি সবকটা নাম্বার দেখছি পারফেক্ট স্কয়ার নাম্বার। 196 হচ্ছে 13 স্কয়ার, 144 12 স্কয়ার, আর 36 6 স্কয়ার। তাহলে এবার আমাকে কি চেক করতে হবে? ডিভিজিবিলিটি চেক করতে হবে। তাহলে আমি পরিষ্কার বুঝতে পারছি 6 স্কয়ার 36 এখানে আছে, 12 স্কয়ার 144 এখানে আছে, ঠিক আছে? 18 দিয়ে 36 কেও ভাগ যায়, 18 দিয়ে 144 কেও ভাগ যায়, তাই তো? তাহলে আমার আনসার কি হবে? আমার আনসার কি হবে? এবং 18 দিয়ে দেখতে পাচ্ছি 196 কেও ভাগ যায়। তাহলে এই সব কটা নাম্বার দিয়ে 6, 12 দিয়ে একেও ভাগ যায়, একেও ভাগ যায়, একেও ভাগ যায়। তাহলে আমার বলেছে স্মলেস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার, স্মলেস্ট। তাহলে মানে স্মলেস্ট কে বলবে 36। 4 ইজ দ্য কারেক্ট। 4 ইজ দ্য কারেক্ট। বুঝা গেছে?